কিন্তু আজকাল আমার দর্শক আমাকে ভালোবাসে না। এই দুঃখটা আমার নিয়ে আমি মরবো আর কি। আল্লাহর কসম কোনোদিন ভাবিনি, আমি কখনোই ভাবিনি যে আমার গায়ে কোনো দাগ লাগবে। এত বছর আমি তাই জানতাম যে আমি আমার ভালোবাসার মানুষ আমার দর্শক, কিন্তু আজকাল আমার দর্শক আমাকে ভালোবাসে না বলেই পট করে একটা কমেন্ট করে, এবং সেই কমেন্টে যে একটা মানুষের ভিত নড়ে যেতে পারে সেটা ওরা বুঝতে পারে না। এই দুঃখটা আমার নিয়ে আমি মরবো আর কি। 50 বছর আজকে হলেই হবে কি, আমার আসলে কষ্ট আছে এখানে। তো যাই হোক, আমি এতদিন ভাবিনি, এটা নিয়ে চর্চাও করতাম না, কখনোই ভাবিনি যে আমার গায়ে কোনো দাগ লাগবে। আমি কখনো ভাবিনি যে কেউ আমাকে নেগেটিভ কোনো কথা বলবে, আল্লাহর কসম কোনোদিন ভাবিনি আমি। কিন্তু এটাও যে বলে মানুষ, সেটা আমি এখন বুঝতে পারছি। যাই হোক, বুঝে কোনো লাভ নেই, ভালো নাও বাসতে পারে। বয়স হলে বয়স্ক আর্টিস্টদের কেউ পছন্দ করে না, সেটাও সত্যি কথা আমার দেশে। এটাও সত্যি কথা যে আমি 50 বছরে অনেক প্রাপ্তি ছিল, অনেক পেয়েছি, দর্শকের ভালোবাসা পেয়েছি, দর্শকের এই যে আমাকে দেখার যে আগ্রহগুলো দেখতাম, ভাল লাগতো। তখন আমি জানি না সেই সময় আমার মারা যাওয়ার পর কেউ দোয়া করবে কিনা, কেউ বলবে কিনা যে হারে বেচারি মারা গেছে, এটা বলবে কিনা আমি জানি না। সন্ত দেখতেও পাবো না, জানতেও পারবো না। আশা তো আমরা অনেক কিছু করি, কিন্তু আশা অনুযায়ী তো কখনো আমরা ফল পাই না, তাই না? কিন্তু চেষ্টা করছি, আমরা চেষ্টা করছি, বাচ্চারাও চেষ্টা করছে, ওরাও বলছে আমরা শিখছি। ওরা কিন্তু এখনো বলছে ওরা শিখছে। শিখে যদি আমরা দর্শকের মধ্যে ঢুকতে পারি, ওদের মনের মধ্যে ঢুকতে পারি, ভালোবাসা পাই ওদের, নিশ্চয়ই আরো যাবে, অনেক এগিয়ে যাবে আশা করি। দীপ্তর তো কোনো সমস্যা নাই, দীপ্ত তো আমাদের চাইনি যে তোমার চলে যাও শেষ, তা তো বলেনি। আমরা যদি ভালোভাবে কিছু করতে পারি, ওদের কাছাকাছি যেতে পারি দর্শকের, নিশ্চয়ই দর্শক আমাদের চাইবে, এবং এটা যাবে আরো অনেক দূর পর্যন্ত। কত দূর পর্যন্ত যাবে একমাত্র দীপ্ত বলতে পারবে, আর তার প্রডিউসার আছে আমাদের জাহিদ সাহেব বলতে পারবে। যেদিন শুটিং থাকে বাচ্চাদের সঙ্গে দেখা হবে বলে যখন আসি, দেখি যে আর্টিস্টরা নাই, অনেকেই নাই, শিডিউল দিতে পারিনি, সংখ্যায় কম, অল্প কজন আছে, তখন আমাদের ফাঁকা ফাঁকা লাগে, খারাপ লাগে। নাটকে যেতে বড় কথা, আমরা আসলে একটা পরিবার হয়ে গেছি, এটা হয়ে যায় ধারাবাহিক করতে করতে পরিবার হয়ে যায়। আমি যখন এইসব ইন্ডাস্ট্রি করতাম তখন আমার পরিবার হয়ে গেছিল সবাই। বাবাকে বাবা ডাকতাম, শ্বশুরকে বাবা ডাকতাম, শাশুড়িকে মা ডাকিনি অবশ্য দিলেন আপনাকে। যাই হোক, স্বামীকে স্বামীও ডাকতে পারিনি, কিন্তু মনে হতো, দেবরকে দেবর মনে হতো, এই আর কি। একটা ফ্যামিলি হয়ে যায়। এই ভালো লাগাটা একটা সিঙ্গেল নাটকে হয় না। সারাদিন শুটিং করে দেখা গেলো যে যাওয়ার সময় হাই হ্যালো খোদা হাফেজ চলে গেলাম, ব্যাস শেষ। পরে আবার দেখা হয় ওদের সাথে, বাট একটা ধারাবাহিক করার সময় পাতে খাই, একসঙ্গে গল্প করি, একসঙ্গে থাকি, এটা আসলে অনেক ভালো লাগার বিষয়।